গড়ফা থানার অন্তর্গত যাদবপুরের পালবাজার কেন্দ্র বাহিনী রুটমার্চ সঙ্গে কলকাতা পুলিশের আধিকারিকরা তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। হিন্দোল থেকে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, একেবারে তোমাকে বলে রাখি, গড়ফা থানার অন্তর্গত পালবাজারে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তুমি দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশের গড়ফা থানার পুলিশের সঙ্গে তারা কিন্তু এই পালবাজার অঞ্চল অর্থাৎ কিনা গড়ফা থানার অন্তর্গত এই পালবাজার এবং তৎসংলগ্ন এলাকা সেই সব এলাকায় কিন্তু তারা রীতিমতো সেই টহলদারি শুরু করেছেন এবং তারা কিন্তু প্রত্যেকেই সশস্ত্র অবস্থায় রয়েছেন। যে ছবি তুমি দেখতেই পাচ্ছ, ক্যামেরা পার্সন অভিজিৎ দাস যে ছবি দেখাচ্ছে, সশস্ত্র অবস্থায় কিন্তু তারা এখানে টহল দিতে বেরিয়েছেন এবং ইতিমধ্যেই গড়ফা থানার পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গা তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। একটি স্কুলের সামনে গিয়ে দেখানো হলো এই স্কুলে বুথ তৈরি হয় স্বাভাবিকভাবেই কিন্তু যাতে ভোটাররা সুস্থভাবে ভোট দিতে পারেন, সে কারণে কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বেশ কিছুদিন ধরেই তারা কিন্তু নেমে পড়েছেন। তারা বিভিন্ন থানা এলাকায় রাজ্যের বিভিন্ন জায়গায় তারা টহলদারি দিচ্ছেন এবং আজও কিন্তু সেই একই রকম দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুটমার্চ করছেন এবং সাথে বর্তমানে গড়ফা থানার পুলিশ রয়েছে। গোটা ঘটনায় গতকালই দেখা গিয়েছে যে নির্বাচন কমিশন তারা ভোট ঘোষণা করেছেন, রাজ্যে কবে ভোট সেটাও সুনিশ্চিত হয়েছে এবং তারপরে আজ সকাল থেকেই কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে যে এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা টহলদারি করছেন এবং এখানে কিন্তু ভোটাররা যাতে আশ্বস্ত হন সেই বিষয়টা সুনিশ্চিত করার চেষ্টা করছেন। आप लोग तो सुबह सुबह निकल गए कोलकाता पुलिस को साथ लेकर, इसका मेन कारण क्या? अभी रूट मार्च चाह रहा है। हाँ, तो अभी थोड़ा बात करें। ये जो वोटर है, हाँ, ये निश्चित तरह से वोट दे सके इसके लिए ही आपका तो रूट मार्च है। हाँ, रूट मार्च मतलब वो उन लोगों को दिखाने के लिए कि फौज आया है, उन लोगों का सिक्योरिटी के लिए, तो वो लोग फ्री एंड फेयर वोट दे सकता है। हाँ, ऐसे हाँ ऐसे। সুতরাং বুঝতেই পারছো যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তিনি যেটা স্পষ্টত বলছেন যে যাতে ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারেন সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্যই তারা কিন্তু এই রুট মার্চ করছেন এবং বিভিন্ন থানা এলাকাতে যেভাবে রুট মার্চ চলছে তেমনই গড়ফা থানার অন্তর্গত পালবাজারে এভাবেই কিন্তু রুট মার্চ করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সশস্ত্র অবস্থায়। একেবারে পয়লা মার্চ এ রাজ্যে একেবারে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল প্রথম দফায়, দ্বিতীয় দফায় আরো 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গতকালই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে এবং তারপর সকাল থেকে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর, সেখানে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে রুটমার্চ করতে এবং পুলিশের উপস্থিতিতে কিন্তু গড়ফা থানা এলাকায় যাদবপুরের পালবাজার সেখানেও কিন্তু রুটমার্চ করছেন বাহিনীর জওয়ানরা। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে দুদফায় হতে চলেছে ভোট। আপনারা জানেন গতকালই কিন্তু জাতীয় নির্বাচন কমিশন বিকেল 4টায় ভোট ঘোষণা করে দিয়েছে। 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল হবে ভোট। আর তারপরে একেবারে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুর সকালবেলায় দেখা গেল কেন্দ্রীয় বাহিনী সেখানে টহল দিতে শুরু করেছে। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, একেবারে পয়লা মার্চ আমরা দেখেছিলাম প্রথম দফায় কেন্দ্রীয় বাহিনী এসেছিল বিভিন্ন জায়গায়, এই শহরেও আমরা তাদের দেখেছিলাম টহল দিতে। আর আজকে একেবারে ভোট ঘোষণার পরের দিনই সাত সকালে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে টহল দিচ্ছে বাহিনী। সরাসরি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র পদ্মপুকুর রোডের ছবি দেখতে পাচ্ছ, যেখানে একেবারে ভবানীপুর থানা পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তারা কিন্তু রুট মার্চ করছে এবং শুধু রুট মার্চ নয়, এবারে একেবারে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী শুধু রুট মার্চ করছে তাই নয়, যাতে ভোটারদের কনফিডেন্স বিল্ড আপ করে সেই বিষয়টা নয়, একেবারে কেন্দ্রীয় বাহিনী জেনে নিচ্ছে যে এই এলাকার মধ্যে যে নির্বাচন কোন কোন জায়গায় হয়, অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্র কোন কোন জায়গায়, সেই ভোট গ্রহণ কেন্দ্রগুলো একেবারে জেনে নিচ্ছে এবং সেই ভোট গ্রহণ কেন্দ্রের সামনে কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে, গিয়ে সেখানে তারা গোটা বিষয়টা দেখছে, ছবি তুলে রাখছে। কারণ হচ্ছে শুধুমাত্র যে রুট মার্চ করা তেমনটা নয়, একেবারে এই এলাকার রুট সম্পর্কে জেনে নেওয়া সেটাও কিন্তু করছে কেন্দ্রীয় বাহিনী এবং সেক্ষেত্রে একেবারে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের পদ্মপুকুর দেখতে পাচ্ছ, যেখানে ভবানীপুর থানা পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এবং সকালবেলা বেরিয়ে পড়েছে এবং ভবানীপুরের বিভিন্ন জায়গায় যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তায় একদিকে যেমন তারা রুট মার্চ করাচ্ছেন,
পাশাপাশি কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে যে এই এলাকায় ভোটারদের যাতে কনফিডেন্স বিল্ড আপ করা যায় এবং তার পাশাপাশি এই এলাকা সম্পর্কে চিনিয়ে দেওয়ার কাজ সেটাও কিন্তু করে নিচ্ছে একেবারে কেন্দ্রীয় বাহিনী যে অফিসাররা রয়েছেন তার সঙ্গে ভবানীপুর থানার পুলিশ যৌথভাবে রয়েছে। ভবানীপুর থানার পুলিশ এই যে গোটা চত্বর কোথায় কি রয়েছে, কোথায় ভোট গ্রহণ কেন্দ্রে রয়েছে সেই সমস্ত বিষয়টা বুঝিয়ে দিচ্ছেন। একেবারে যদুবাবু বাজার থেকে শুরু করে পদ্মপুকুর রোড হয়ে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায়, অর্থাৎ যেটা ভবানীপুর বিধানসভা কেন্দ্র, এই যে সেই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেই জায়গায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ দেখতে পাচ্ছি একবার ভোট ঘোষণার পরের দিন সকালবেলা থেকেই। একেবারেই পার্থ, ছবি আমরা দেখতে পাচ্ছি ভবানীপুরের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে, অর্থাৎ এরিয়া ডমিনেশনের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেল। 1 মার্চই এসে পৌঁছেছিল এ রাজ্যে প্রথম দফায় কেন্দ্রীয় বাহিনী এবং তারপরে আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে রাজ্যে জেলায় জেলায়। তার পাশাপাশি এই শহরেও বিভিন্ন জায়গায় তাদের দেখা গিয়েছে এবং গতকালই একেবারে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরপরই কিন্তু দেখা গেল মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র আজ 7 সকালে সেখানেই কিন্তু এরিয়া ডমিনেশনের কাজ চলছে, রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। পার্থ, ধন্যবাদ। আসছে পরের খবরে। পশ্চিম এশিয়ায় সংঘাত চরমে, বেইরুটে লাগাতার হামলা ইসরায়েলের, তেল আভিভ ইরাকে পাল্টা হামলা ইরানেরও। ইরানের সদ্য মনোনীত সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনেইয়ের জীবিত থাকা নিয়েও বড়সড় প্রশ্ন তুলেছেন ট্রাম্প। সেই প্রশ্ন উড়িয়ে ইরানের দাবি মোস্তফাকে মস্কোয় স্থানান্তর করা হয়েছে, সেখানে তার সফল অস্ত্রোপচার হয়েছে। দেখতে দেখতে 2 সপ্তাহ পার, ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ চরমে। পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাত মেটার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। শনিবারে ইরানের খার্ক দ্বীপে 90টিরও বেশি জায়গায় হামলা চালিয়েছে আমেরিকা। এই হামলা নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপে ব্যাপক হামলা চালিয়েছে আমেরিকার সেনা। এই অভিযানে খার্ক দ্বীপ প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, তবে শুধুমাত্র মজা করতে আরো কয়েকবার আঘাত হানতে পারি। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, হামলা চালানোর জন্য আমেরিকা ব্যবহার করেছে সংযুক্ত আরব আমিরশাহীর 2টি ঘাঁটি। আমেরিকার হামলার পর সংযুক্ত আরব আমিরশাহীতে হামলার ঝাঁজ বাড়িয়েছে তেহরান। রবিবারও দুবাইতে একাধিক হামলা চালিয়েছে ইরান। সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরা তেল টার্মিনালেও হামলা চালানো হয়, যার জেরে আগুন ধরে যায় ওই কেন্দ্রে। তেল আভিভেও ক্ষেপণাস্ত্র হানা চালিয়েছে ইরান। পাশাপাশি ইসরায়েল অধিকৃত অঞ্চলেও লাগাতার গোলাবর্ষণ করে চলেছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরে ইসরায়েলের রামলা শহরেও আগুন জ্বলতে দেখা গেছে। ইরাকে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। ইসরায়েলের বিমান হামলার ফলে ইরানের বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে বিষাক্ত ধোঁয়ার মেঘ। সেই মেঘ থেকে নেমে আসছে কালো বৃষ্টি, জানিয়ে চিন্তায় পরিবেশবিদরা। অন্যদিকে ইরানের সদ্য মনোনীত সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনেইয়ের জীবিত থাকা নিয়েও বড়সড় প্রশ্ন তুলেছেন ট্রাম্প। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি জানি না তিনি আদৌ বেঁচে আছেন কিনা, এখনো পর্যন্ত কেউ তাকে দেখাতে পারেনি। আমি শুনছি তিনি জীবিত নন, আর যদি জীবিত থাকেন তাহলে তার দেশের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আত্মসমর্পণ করা। ট্রাম্পের এই দাবি উড়িয়ে দিয়ে প্রশাসনকে উদ্ধৃত করে ইরানি সংবাদ মাধ্যমের দাবি, স্বাস্থ্য ও নিরাপত্তার পরিস্থিতির কথা বিবেচনা করে অত্যন্ত গোপনীয় এক অভিযানের মাধ্যমে মোস্তফাকে একটি রুশ সামরিক বিমানে করে মস্কোয় স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তার সফল অস্ত্রোপচার হয় এবং বর্তমানে তিনি সেখানকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যুদ্ধের আবহে হরমুজ প্রণালী বন্ধ, আটকে রয়েছে প্রায় 1000টি জাহাজ, তার মধ্যে রয়েছে প্রায় 200টি তেলবাহী ট্যাঙ্কার। বেশ কয়েকটি জাহাজ রয়েছে ভারতেরও। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচিকে উদ্ধৃত করে ইরানি সংবাদ সংস্থা জানিয়েছে, হরমুজ প্রণালী শুধুমাত্র আমেরিকা ও তাদের মিত্রদের জন্যই বন্ধ রাখা হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত হামলা অব্যাহত থাকবে আমরাও আমাদের এই নীতি বজায় রাখব। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.